এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ কি জানেন ম্যাডাম? গরিব হয়ে যাওয়া। কথা বলছি টেক্কার টিজার নিয়ে। সকালে একবার এখন একবার দেখুন, সারাদিন ব্যস্ততার কারণে টিজারটা নিয়ে কিছু বলতে পারিনি, অনেকদিন ধরে ভিডিও বানানো হচ্ছে না। ফাইনালি ডিসাইড করলাম যে টুকটাক কিছু বানানো যায় সময়ের ফাঁকে, কাজের ফাঁকে। কথা বলছি সৃজিত মুখার্জি, দেব আবারও ফিরেছে একসাথে, আপনার জ্যোতিকা, তাদেরকে একসাথে দেখা যাচ্ছে। আর সেম অফ দ্য টাইম তাদের যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছি, সুপারস্টার দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখার্জি অ্যান্ড মেনি মোর কেমন ছিল দেখুন। কিছু কাজ থাকে যেগুলা জাস্ট অ্যাক্টিং বাসেস অ্যাক্টিং নিয়ে আমরা সেগুলাকে একটা বিচারাধীন করি। এটা পুজোয় আসছে, আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা মানুষ যার বয়স 35 থেকে 40, যে রোলটা প্লে করছে দেব একদমই ন্যাচারালি। সে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করছে, একটা বড় একটা বিল্ডিং এর মধ্যে তাকে রাখছে। সে বিল্ডিং এর মধ্যে কেন তাকে নিয়ে যাচ্ছে, তার সাথে মেয়েটার সাথে কি সম্পর্ক, স্বস্তিকের সাথে এরকম স্বস্তিকার মেয়ে হতে পারে মেয়েটা কি সম্পর্ক, রুক্মিণী মিত্র এখানে পুলিশের রোল প্লে করছে। টেক্কার খেলায় জিততে কে রয়েছে এর পিছনে, কি রয়েছে ইতিহাস, সবকিছু জানা যার আপনাকে ওয়েট করতে হবে পুজো অবধি। সামনের মাসে মেবি পুজো, তো পুজোর মধ্যে এই মুভিটি রিলিজ করতে হচ্ছে। টিজারটা বেশ ইমপ্রেসিভ ছিল। যেমন ধরেন ডাইরেক্ট ডেলিভারি গুলো বা লুক ওয়াইজ ন্যাচারালি যে বেশি কাজটা করেছে সেটা দেখতে বেশ ভালো জমবে বলে আশা করছি। পুজোয় অনেকগুলো মুভি আসে, সবচেয়ে আপনি এগিয়ে যদি রাখেন 5/500-এর মধ্যে আপনার খাতার মধ্যে অবশ্যই টেক্কাকে রাখতে পারেন। টেক্কা একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট ফিল্ম হতে যাচ্ছে, বছরের সেরা থ্রিলার হতে যাচ্ছে। সৃজিত দা অনেকদিন পরে ফিরছে, তার সাথে দেব, তাদের কম্বিনেশন দেখার জন্য অবশ্যই তাদের একটা সেপারেট অডিয়েন্স রয়েছে, সেটার জন্য আমরা ওয়েট করছি। আপনাদের টিজার কেমন লিখেছি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ওপিনিয়ন জানাবেন। যারা আমাদের নিয়মিত রেগুলার অডিয়েন্স ছিলেন তারা আবারও অবশ্যই ফিরবেন, আমাদের সাথে থাকবেন। গুড বাই।